একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কুসুম পর্বটা শুরু থেকেই ছিল ভয়ঙ্কর হাই ভোল্টেজ ড্রামায় ভরা। পর্বের শুরুতেই দেখা যায় একজন দুষ্কৃতী প্রাণভিক্ষা চাইছে। সে স্বীকার করে নেয় যে তার দ্বারা বড় ভুল হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু শর্ত একটাই, সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে দেবলীনা চ্যাটার্জির নির্দেশেই কুসুমকে কিডন্যাপ ও খুনের চেষ্টা করা হয়েছিল। চাপের মুখে সে সব সত্যি স্বীকার করে নেয়। এই স্বীকারোক্তি প্রমাণ হিসেবে আয়ুষ ফোন রেকর্ডিং সামনে আনে, যেখানে স্পষ্ট শোনা যায় কুসুম সরকারকে শেষ করে দেওয়ার নির্দেশ, এমনকি আয়ুষকে পুলিশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র। এই মুহূর্তে দেবলীনা মরিয়া হয়ে ইন্দ্রাণীর সামনে নাটক শুরু করে। সে আয়ুষের বিরুদ্ধে উল্টো অভিযোগ তোলে, বলে যে আয়ুষ নাকি ঈর্ষা থেকে পুরো প্ল্যান সাজিয়েছে, কারণ সে দেবলীনাকে ঈশানের সঙ্গে বিয়ে করতে দেখতে পারেনি। কিন্তু এখানেই পরিস্থিতি ঘুরে যায়। ঈশান দেবলীনার মুখোশ খুলে দিতে গিয়ে তার গায়ে হাত তোলে। এই দৃশ্য দেখে ইন্দ্রাণী প্রথমে ঈশানকে থামাতে গেলেও দেবলীনা তখন সমস্ত সীমা ছাড়িয়ে আয়ুষকে নিয়ে কুৎসিত ভাষায় অপমান করতে শুরু করে। এই অপমান আয়ুষ সহ্য করে না। সে স্পষ্ট জানিয়ে দেয় নিজের পরিবার ও ভাইয়ের সম্মান নিয়ে কেউ খেলতে পারবে না। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান দেবলীনা যদি শুধুমাত্র নিজের জন্য ভুল করত হয়তো ক্ষমা করা যেত, কিন্তু আয়ুষকে নিয়ে মিথ্যে ও নোংরা কথা বলার পর ক্ষমার আর কোনো সুযোগ নেই। দেবলীনা তখন ভেঙে পড়ে, ক্ষমা চাইতে থাকে, কিন্তু পরিস্থিতি তখন আরও ভয়াবহ দিকে মোড় নেয়। ঠিক তখনই প্রবেশ করে রসন, যাকে দেবলীনা মরে গেছে ভেবেছিল। রসন নিজেকে পরিচয় দেয় দেবলীনার প্রেমিক হিসেবে এবং সবার সামনে স্বীকার করে গাঙ্গুলি বাড়ির সম্পত্তি দখল করাই ছিল দেবলীনার আসল লক্ষ্য। ঈশানকে বিয়ে করে পরে ডিভোর্স দিয়ে রসনের সঙ্গে সব সম্পত্তি ভাগ করার প্ল্যান ছিল। রসন জানায় এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার ভয়েই দেবলীনা তাকে খুন করাতে চেয়েছিল। এমনকি সমস্ত ছবি, ভিডিও ও প্রমাণ পেন ড্রাইভে জমা ছিল। এরপর আরও একের পর এক প্রমাণ সামনে আসে। দেবলীনা কিভাবে ঈশানকে অপমান করেছে, কাজের মেয়েদের সামনে ছোট করেছে এবং কুসুমকে নিয়ে কী ভয়ানক পরিকল্পনা করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন ইন্দ্রাণী কুসুমকে বলেন নিজের সর্বনাশের বিচার নিজেকেই করতে হবে। কুসুম তখন প্রশ্ন তোলে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবন ধ্বংস করতে দেবলীনার একবারও বুক কাঁপেনি? পর্বের শেষ দৃশ্যে সিদ্ধান্ত স্পষ্ট। এটা কুসুমের লড়াই। কেউ তার হয়ে নয়, নিজেকেই নিজের সম্মানের জন্য দাঁড়াতে হবে। আজকের পর্ব এখানেই শেষ হয় এক গভীর প্রশ্ন নিয়ে। দেবলীনার শাস্তি কি এবার সত্যি শুরু হবে?